উস্তাদ আলাউদ্দিন খাঁ এমন একজন মানুষ ছিলেন যিনি শুধু বাংলাদেশকে নয়, যিনি বাংলাকে, বাংলার সঙ্গীতকে তিনি বিশ্বব্যাপী পরিচিতি করিয়েছেন, সাথে সাথে বাংলাদেশকেও পরিচিত করিয়েছেন। কারণ তিনি বাংলাদেশেই তার জন্ম, যদিও খুব অল্প বয়সে তিনি বাংলাদেশে ভারতে গিয়েছিলেন, কিন্তু ভারতে যে গেলেও তিনি যে বাংলার সুস্রষ্টা, তিনি যে বাংলাদেশের মানুষ, এই ব্যাপারটি কিন্তু বাঙালি মাত্রই জানেন এবং ভারতীয়রা জানেন। তিনি কিন্তু ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পদ্মভূষণ ছাড়াও পদ্মবিভূষণ পেয়েছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশিকত্ব পেয়েছেন এবং দিল্লি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন। কিন্তু আমার দেশের মানুষ জানে যে উস্তাদ আলাউদ্দিন খাঁ, যিনি সুর সম্রাট নামে খ্যাত, কিন্তু আমরা কিন্তু তার ব্যাপারে এর চেয়ে বেশি কিছু জানি না, আমি বলবো। কারণ তাকে নিয়ে কোনো চর্চা হয় না, গবেষণা হয় না। তো এগুলো হওয়া উচিত। কারণ যে কথাটা আমি শুরুতে বলছিলাম, যে শিকড়ের সন্ধান করতে হলে আমাদের সংস্কৃতিকে জানতে হবে, আমাদের শিল্পকে জানতে হবে, এবং সংস্কৃতি ছাড়া একটি দেশ কিন্তু উন্নতি শিখরে যেতে পারে না। দেশের মূল সংস্কৃতি কিন্তু তার শিকড়। তো আমি এখানে যিনি প্রধান অতিথি আছেন, আমি আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয়, তিনি যদি বলতে হয় আমি বলতে পারি যে মোটামুটি তিনি ব্রাহ্মণবাড়িয়াকে আগলে রেখেছেন, আলাউদ্দিন খাঁকেও আগলে রেখেছেন। শিল্পী আলাউদ্দিন খাঁর যে সঙ্গীতাঙ্গন, সেটিকে পৃষ্ঠপোষকতা দেওয়া, তিনি মন্ত্রী, তো এখন মন্ত্রী থাকেন বা না থাকেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি সংস্কৃতির কথা জানেন, তিনি দেশকে ভালোবাসেন এবং যেই স্বপ্ন নিয়ে দেশে যুদ্ধ করেছিলেন, যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখিয়েছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে মুক্তাদির ভাইয়ের মতো মুক্তিযোদ্ধারা অংশ নিয়েছিলেন। তারা যেমন দেশকে ভালোবাসেন, তারা আঁকড়ে ধরতে চান সংস্কৃতিকে, ঐতিহ্যকে, শেকড়কে। তো আমি বলবো যে আলাউদ্দিন খাঁর স্মৃতি ব্রাহ্মণবাড়িয়ার যেটুকু আছে, এটি কিন্তু মুক্তাদি ভাইয়ের না আজকে থেকে না, তিনি নানানভাবে আগলে আছেন এবং বারবার তার উপরও হামলা হয়েছে, বারবার এই সঙ্গীতাঙ্গনের উপর হামলা হয়েছে। এগুলো কিন্তু ব্যক্তির উপর হামলা না, এগুলো কিন্তু সংস্কৃতির উপর হামলা। যেই লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে তার উপর হামলা, যাতে দেশ একটি অসাম্প্রদায়িক দেশে বাংলাদেশ হতে না পারে। কারণ মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা এখনো তো আছে। তো এই জন্য বলবো যে আমাদের মূল লক্ষ্য কিন্তু যে একটি সোনার বাংলা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এই জন্য সবাইকে যে যেখানে যেভাবে আছে কাজ করতে হবে। কারণ এই লক্ষ্যে পৌঁছতে হলে সবাইকে তার জায়গা থেকে কাজ করতে হবে। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমি বেশি কথা বলবো না, অনেকেই আরো আছেন বক্তা। আমি শুধু বলতে চাই যে আপনাদের সতর্ক থাকতে হবে। যে কথা আমরা বলছি মৌলবাদের বিরুদ্ধে যদি আমাদের লড়াই করতে হয়, যদি প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে লড়াই করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু সংস্কৃতিকে ভালোবাসতে হবে, আমাদের সংস্কৃতি চর্চাকে বাড়াতে হবে। আমাদের সংস্কৃতি চর্চা যত আমাদের বাড়বে, ছেলেমেয়েরা যত সংস্কৃতি চর্চায় তারা সম্পৃক্ত থাকবেন, তারা কিন্তু কখনো মৌলবাদের দিকে যাবেন না, তারা আমরা যেটি বলি জঙ্গিবাদের দিকে যাবে না। তারা কিন্তু জানবে যে দেশ একটি মানে এক সাগর রক্তের বিনিময়ে যে অর্জিত দেশ, এখানে যাদের অনেক অবদান আছে, অনেক রক্ত আছে, 30 লাখ শহীদ এখানে রক্ত দিয়েছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটি জীবন এই দেশটি একটি দেশ সোনার বাংলাদেশ গড়ার জন্য যে লড়াই করেছে।